আজকে আমরা বিক্রমশিলা মহাবিশ্ববিদ্যালয়ের অন্তিম পর্ব সম্বন্ধে কিছু জানব। বিক্রমশিলার অধ্যাপকদের মধ্যে সর্বাপেক্ষা খ্যাতিসম্পন্ন আচার্য হচ্ছেন দীপঙ্কর সিরিগান। অতীশ নামেই তিনি সমধিক পরিচিত। গৌড়ের রাজপরিবারের ছেলে অতীশ অতি অল্প বয়সেই ভিক্ষুত্ব গ্রহণ করেন। সেখান থেকেই তিনি বিক্রমশিলায় আসেন। তিনি আচার্য জেতারির কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। প্রথমে অতীশ বিক্রমশিলার দ্বার পণ্ডিত নিযুক্ত হন। তারপরে মহারাজ জয়পালের সময় তিনি সর্বাধ্যক্ষের পদ লাভ করেন। তিব্বত রাজ চাঞ্চুর তাকে আমন্ত্রণ জানিয়ে ভিক্ষু নাগাচোকে পাঠিয়েছিলেন। নাগাচোর বিবরণ থেকে জানা যায় যে বিক্রমশিলা সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারি। তিনি বিক্রমশিলার এক সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন। এই উৎসবে শিক্ষার্থী, অধ্যাপক, অতিথি মিলে ৮,০০০ লোক সমবেত হয়েছিল। এই উৎসবের পৌরোহিত্য করেন স্তবর শ্রেষ্ঠ বিদ্যা কোকিল। নাগাচ্ছর বিবরণ থেকে জানা যায় এইসব বিদ্যুৎ সম্মেলনের অতীশ, বীরভদ্র প্রমুখ পণ্ডিতগণ মগধের রাজা অপেক্ষা অধিক সম্মান পেতেন। মগধের রাজা যখন সম্মেলনে প্রবেশ করেন তখন কিন্তু কোনো ভিক্ষুকই দাঁড়িয়ে তাকে সম্মান দেখাননি। তারপর যখন অতীশ, বীরভদ্র প্রমুখ অধ্যাপকগণ প্রবেশ করেন তখন সব ভিক্ষু দাঁড়িয়ে সম্মান দেখিয়েছিলেন। অতীশ যখন আসেন তার কোমরে কিন্তু একতরে চাবি ঝুলছিল, কারণ তিনি ছিলেন ছাত্রাবাস ও বিভাগীয় কার্যাদি পরিচালকের পদে অধিষ্ঠিত ছিলেন। তিব্বতের বৌদ্ধ ধর্ম সংস্কারের জন্য তিব্বতীয় দূত বিনয়ধর বিক্রমশিলার পণ্ডিত ভূমিগর্ভ ও বীর্যচন্দ্রের সঙ্গে অতীশ ১০৪১ খ্রিস্টাব্দের শেষে বা ১০০৪২ খ্রিস্টাব্দের প্রথম দিকে তিব্বতে যাত্রা করেন। তিব্বতের বৌদ্ধ ধর্ম সংস্কারের পর তিনি ১৩ বছর সেখানকার বৌদ্ধ সংঘের অধ্যক্ষ ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের ব্রতী থেকে ৭৩ বছর বয়সে তিনি নির্মাণ লাভ করেন। তিব্বতীয় বিবরণ থেকে জানা যায় মূল রচনা ও অনুবাদ নিয়ে তার রচিত গ্রন্থ সংখ্যা ছিল প্রায় ২০০। অতীশের ভারত ত্যাগের পর বিক্রমশিলা পরবর্তী ১৫০ বছর ইতিহাস খুব গৌরবোজ্জ্বল নয়। তান্ত্রিক বৌদ্ধশাস্ত্রের বিভৎস রূপটি প্রকট হতে থাকায় ধর্মজগতে যে অবচলতার সৃষ্টি হয়েছিল তা বিক্রমশিলাকে রক্ষা করার মতো শক্তিশালী নেতা কিন্তু ছিল না। অতীশের পরবর্তীকালে রত্নকীর্তি, অভয়ঙ্কর গুপ্ত, সাক্ষাৎশ্রী ভদ্র প্রমুখ অধ্যাপকদের নাম উল্লেখযোগ্য। কাশ্মীরের বিখ্যাত নোয়াইক পণ্ডিত সাক্ষাৎশ্রী ভদ্র বিক্রমশিলা ধ্বংসের সূচনা দৃশ্যটি প্রত্যক্ষ করেছিলেন। বিক্রমশিলা ভস্মীভূত হওয়ার পর তিনি বরেন্দ্রভূমির জগদ্দল বিশ্ববিদ্যালয়ে আসেন। এখানে কিছুদিন থেকে কিছু ভিক্ষু নিয়ে তিব্বতে গিয়ে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে জীবন উৎসর্গ করেছিলেন। মুসলিম ঐতিহাসিক মিনহাজ বিক্রমশিলা ধ্বংসের বিবরণ তবাকাতি নসিরি গ্রন্থে রেখে গিয়েছেন। ওই বিবরণ থেকে আমরা জানতে পারি যে অদন্তপুরীর মহাবিদ্যালয় ধ্বংস করে বখতিয়ার বিক্রমশিলা ধ্বংস করেন। বিশ্ববিদ্যালয়টিকে নাকি তার দুর্গ বলে ভ্রম হয়েছিল। বিক্রমশিলা ও নালন্দা ছাড়াও ভারতের কয়েকটি বৌদ্ধ মহাবিহার বিশ্ববিদ্যালয়ে খ্যাতি অর্জন করেছিল। ইউয়েনসাং যখন ভারত পরিভ্রমণে আসেন তখন পশ্চিম ভারতের বলভি, হিনজান বৌদ্ধ মতাবলম্বীদের মধ্যে প্রধান শিক্ষাকেন্দ্ররূপে খ্যাতি লাভ করেন। ইউয়েনসাং ও ইতু সিং দুজনেই এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং এর প্রশংসাও করেছেন। ইউয়েনসাং এখানে ৬,০০০ ভিক্ষু দেখতে পান। নালন্দার মতো ভারতের বিভিন্ন স্থান থেকে বহু বিদ্যার্থী এখানে আসত। নালন্দার প্রখ্যাত অধ্যাপক গুণমতী ও স্থিরমতী দুজনেই এখানকার ছাত্র ছিলেন। পরে তারা কিন্তু এখানকার অধ্যাপক। সপ্তম শতাব্দীর প্রথম ভাগে বলভীর রাজা প্রথম শিলাদিত্য এখানে বৌদ্ধবিহার স্থাপন করেন। তারপর থেকে বলভীর রাজাদের পৃষ্ঠপোষকতায় বলভী একটি মহাবিদ্যালয়ে পরিণত হয়। এখানে বিদ্যার্থীরা ২-৩ বছর উচ্চশিক্ষা লাভ করেন। বৌদ্ধ ধর্মশাস্ত্রাদির সঙ্গে নানা ব্রাহ্মণ শাস্ত্র ও ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা ছিল। বলভীর ছাত্ররা যাতে উচ্চ রাজকার্যে নিযুক্ত হতে পারে সেজন্য তাদের শাসন কার্যের যোগ্যতা অর্জন করবার মতো শিক্ষা দেওয়া হতো বলে মনে করা হয়। এখানকার ছাত্ররা রাজকার্যে নিযুক্ত হয়ে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন।
পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল অষ্টম শতাব্দীতে নালন্দার 60 মাইল উত্তরে অদন্তপুরী বা উদন্দপুরমে একটি মহাবিদ্যালয় নির্মাণ করেন। এখানে হাজার বৌদ্ধ ভিক্ষু শিক্ষার্থী ছিল। এখানকার বিখ্যাত উপাধ্যায়দের মধ্যে বাঙালি অধ্যাপক প্রভাকর সর্বাধিক খ্যাতিসম্পন্ন ছিলেন। এখানে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য গ্রন্থসমূহের জন্য একটি বিরাট গ্রন্থাগার ছিল। নালন্দা ও বিক্রমশিলার সঙ্গে বখতিয়ার এই মহাবিহারটি ধ্বংস করেন। উত্তরবঙ্গের জগদ্দল বিশ্ববিদ্যালয়টি একসময় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। রামপাল এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কোনটা বললাম? উত্তরবঙ্গের জগদ্দল বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন? রামপাল। প্রতিষ্ঠার 100 বছরের মধ্যে 1203 খ্রিস্টাব্দে মুসলিম আক্রমণে এই বিহারটিও ধ্বংস হয়ে যায়।